ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আপনারা দেখছেন আমি তুহিন, আর এটা আমার ডেলি ব্লগ। আমি ঘুম থেকে উঠলাম এখন, তো এখন আমি ফ্রেশ হতে যাব। অবশ্যই ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশ ইউজ করা দরকার। ছেলে হোক অথবা মেয়ে, সবার জন্য স্কিন কেয়ার করা দরকার। অবশ্যই ফেস ওয়াশ ইউজ করার পর আমাদের মুখের জন্য ময়শ্চারাইজার ইউজ করা খুবই দরকার। তো এটা অ্যাস্ট্রালের একটা ময়শ্চারাইজার, মোটামুটি ভালো, ইউকের ব্র্যান্ড। ছেলে অথবা পুরুষের স্কিন কেয়ার রুটিন অনেক সহজ। যদি ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর কেউ যদি ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার ইউজ করে, তাহলে তার স্কিন ক্লিয়ার এবং স্মুথ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেকে আছে যে চুল কখনো ব্রাশ করে না, তো আপনার চুল যদি স্টাইল এরকম ভালো লাগে যে একটু অগোছালো থাকবে, ঠিক আছে, কিন্তু তাও আপনার ব্রাশ করাটা দরকার। আগে আগে চিরুনি দিয়ে চুলটা আশ্রয় পরে আপনি স্টাইল করবেন, যেমনি খুশি তেমন। তো আই এম ফ্রেশ নাও, তো চলেন আমরা বাহিরে। তো এই হলো আমাদের গার্ডেনের অনেক চেঞ্জ হয়েছে 5 মাস। দেখাই কতটুকু চেঞ্জ হয়েছে। এই যে নিম গাছ, এই যেটা নিম গাছ প্রায় আমার সমান হয়ে গেছে। এইটা এইটার সমান নিম গাছ প্রচুর বড় হয়েছে। এটা একটা ফুল গাছ, এটা বড় ফুল গাছই। আর এই দুইটা ফুল গাছ, এটা অনেক সুন্দর গাছটা। আর এখানে ইনডোর যেগুলো আমার প্লান্ট ছিল ওইগুলা এখনো সুন্দর আছে। তো এই যে এই রাবার প্লান্টের একটা দেখাই যে 5 মাসে কতটুকু চেঞ্জ হয়েছে। এই যে পাতা, এই যে এটা এতটুকু, কেনার সময় এটা এতটুকু ছিল, 1 হাতের চেয়ে ছোট। আর এইটা আমার প্রায় 1.5 হাতের সমান, বিশাল বড় বড় পাতা। আর এই যে এখানে কুয়া আছে, এখানে বালু ছিল, বালু দিয়ে সমান করছিলাম প্রিভিয়াস ব্লগে। তো বালু দেওয়ার পর একটা বাতাস আসলেই বালু উঠে যায়, তো এরপর কুয়া দেওয়া হয়েছে। এখন একটু সুন্দর লাগে আর বালু ওঠে না। এই সাইডেও কুয়া দেওয়া হয়েছে, এই সাইডে যেখানে বালতি, এখানে একটা গোলাপের চারা আছে। দুইটা আমি চারা লাগাইছি, জুত বেড়া দেওয়া হয়েছে, কারণ এখানে কুকুররা যে বাড়ির কাজ করা হয়েছিল ওইগুলোর কাঠবাস একটু দেখা যায় আম গাছগুলো। তো মাঝে মাঝে ছাদে আসি একটা ভিউয়ের জন্য। তো আরেকটা জিনিস দেখাই ছাদের, স্পেশাল এই যে আমাদের ওই যে নতুন ঘরগুলো কমপ্লিট হওয়ার পরই ভাড়া হয়ে গেছে, 3 মাস ধরে থাকা। তো একটা স্পেশাল জিনিস হলো গিয়ে এই যে এই ঘরটা, যেটা নতুন বানানো হয়েছে। তো এটা ঘরের ভিউ, ওইটা এটা টয়লেট, এটা রান্নাঘর, আর এখানে একটা জানালা। নামাজ পড়ে আসার পর
pagoda. এটা তো মাছের ভিতর চেষ্টা করে ভাইরাল তোর এই গলির ভিতরে থাকবি হ্যাঁ সাইড দে না 1 লাখ মানুষ দেখতেছে ছাত্রী ছাত্রী লোক হ্যাঁ আম পাইরালে ধরো আমি উঠি তুমি উঠবা এই আমি তো উঠি সব আম দিয়ে হাজার হাজার আম এর ভিতরে সব করতে পেরেছি কি রে জোস আম না সব এক ডেলের আমেডি এক ব্যাগ নিচে ডালে না আর যেটা বেঁচে আছে একটা আমও তুমি পারলা
তো বিকেল থেকে উপরে একটু কাজ চলতেছিল, উপরে ওইখানেই ছিলাম। এরপর ওইখানেই বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি ফ্রেন্ডদের সাথে। তো এখন আসলাম নিচে একটু মুড়ি টুড়ি পার্টি কইরা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।